বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, দাবি দাওয়ার উসিলায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার এবং জনগণকে পাশে রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে দেশকে আবার পুনর্গঠন করবে বিএনপি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। শনিবার সোহাগপুর আব্বাস উদ্দিন খান কলেজ মাঠে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মেলনে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তাই তাদের দায়িত্বও বেশি। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে দলের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, হবে সবচেয়ে বড় লাভবান। তিনি বলেন, ভোটের রায়ের মাধ্যমে যে কাজটি হয় সেটিতে জবাবদিহিতা থাকে। গত 15 বছর ভোট ছিল না, জবাবদিহিতা ছিল না বলেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে পরাজিত শক্তি। সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য, সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, যে বিষয় হোক না কেন, কোন সরকারের মেয়াদ কত হবে, সংসদের মেয়াদ কত হবে, কত একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, এরকম বিভিন্ন বিষয় থাকতেই পারে। কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। এবং রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। মানুষের যাতে সমর্থন এবং আস্থা বাড়ে সেভাবে চলতে হবে, তাহলে দল শক্তিশালী হবে বলে আবারও মনে করিয়ে দেন তারেক রহমান। জনগণকে সাথে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পর্ব যেরকম আমরা